আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আর একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন সকাল সকাল বাজার সদাই নিয়ে বসে গেছি। তো এখানে তো শাকের সমাহার, আর এখানে নিয়ে এসেছেন সাইমের বাবা কাচ্চি খাবেন বলছে আজ কয়েকদিন থেকে, যে বাড়ি যাওয়ার আগে একটু কাচ্চি করে দিও। কারণ বাড়িতে গেলে পরে তো আমার জালেরাই রান্না করে, ও আমাকে বলে যে তোমার হাতে রান্না অনেক বেশি মিস করব, তো যাওয়ার আগে তুমি একটু কাচ্চি আমাকে করে দিও। তো আমি বললাম ওকে ফাইন, তুমি কাচ্চি মাংস নিয়ে এসো। তো উনি এখানে খাসির মাংস নিয়েছেন 1.5 কেজি। এটা তো পুরোটা আমাদের হয়তো লাগবে না, অর্ধেকটা লাগতে পারে। আর উনি কাচ্চির কাঠ দিয়ে নিয়ে এসেছেন। আর বলেছিলাম কিছু সবজি নিয়ে আসতে, যে দুইটা মানুষের তো এত সবজিতে সমস্যা হয়, বেশ কয়েকদিন থাকলে সবজি নষ্ট হয়ে যায়। তো এই যে দেখেন এইসব সবজি নিয়ে এসেছে মিষ্টি কুমড়া, লাল শাক, পুঁই শাক, এখানে নিয়ে এসেছে কাঁচামরিচ, আর নিয়ে এসেছে একটা জালি। তো আমি যেটা ভুল করেছি, সারা রাত আমি প্যাকেটেই রেখেছিলাম, বার করি নাই। তো সবজিগুলো একটু কেমন জানি হয়ে গেছে, সমস্যা নাই, ঠিক করে নেব আর কি। তো চলুন এখন আর বাকি সারাদিন কী করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দুপুরে রান্না অলরেডি শুরু করে দিয়েছি। শরীরটা ভালো না, তাই আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না। এই রান্নাটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছি। ইলিশ মাছের এই যে কাটা চুকরা এগুলো দিয়ে এই পুঁই শাক এবং মিষ্টি কুমড়া রান্না, এই রেসিপিটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো দেখে থাকবেন। বেশ কয়েকদিন থেকে জ্বর, শরীরে প্রচণ্ড ব্যথা, পেটেও অনেক ব্যথা। পেট ব্যথাটা হয়তো অ্যাসিডিটির কারণে হয়েছে, আর জ্বর আর শরীরের ব্যথা কেন জানি না। এই তো শরীরটা খুব বেশি ভালো থাকে না। আর এদিকে রান্না করে নিয়েছি, একটু রুই মাছ ভুনা করে নিয়েছি। এদিকে সাইমের বাবা অফিস থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছেন। ওনাদের অফিসের ওখানেই কারো হয়তো কোনো অকেশন ছিল, সেখান থেকে দিয়েছেন। এই যে একটা মোজো দিয়েছে আর বিরিয়ানি দিয়েছে। এতে আমাদের দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। তো রাত্রে আর রান্না করার লাগবে না, এটা এখনই সাইমের বাবা বলতেছে গরম গরম বিরিয়ানিটা খাই। আর এখন দুপুরে যে রান্নাটা করেছে ওটাই রাত্রের জন্য থাক, রাত্রে তোমাকে রান্না করতে হবে না, শুধু শুধু আর ঝামেলা করার দরকার নাই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি কিন্তু আমার যে জীবনসঙ্গী তাকে পেয়েছি। দীর্ঘদিনের আমাদের অপেক্ষা অবসান ঘটেছিল। 13 বছর আমাদের পরিচয় ছিল। তারপরই ও আমাকে খুব ভালোভাবে বোঝে আর আমাকে খুব সাপোর্ট করে। ওর কাছে পরিবারও যেমন, আমিও ঠিক তেমন, ব্যতিক্রম কিছুই না। আমাকেও যেমন খুব বেশি ভালোবাসে এবং সব কিছুতে সাপোর্ট করে, আমার ভালো মন্দ সব কিছু বোঝে, তেমনইভাবে কিন্তু পরিবারের লোকজনকে, ভাই বোন এবং ভাইয়ের ছেলেমেয়েরা, বাবা, ওনার যেহেতু মা নাই, সবাইকে কিন্তু উনি সমানভাবে দেখে। এখানে কিন্তু মোরগ পোলাও দিয়েছে, একটা ডিম সিদ্ধ আর মোরগ পোলাও। আমাদের দুজনের ভালোভাবে হয়ে যাবে এটা। সাইম সোনামণিও একটু খেতে পারবে, ও মোরগ পোলাও অনেক বেশি পছন্দ করে। বিরিয়ানি, গরুর মাংস এগুলো ওর অনেক প্রিয়। ও রোস্টও ভীষণ পছন্দ করে। এই তো আজকে দুপুরের এই খাবার দাবার, এর সাথে একটু লেবু আর সালাদ করে নিলেই এনাফ। তো আমাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এভাবেই ভালো থাকতে পারি, আর দুজন দুজনকে এভাবেই যেন সারা জীবন বুঝি এবং ভালোবাসতে পারি মৃত্যুর আগ পর্যন্তই। আমার যেমন শখের ও আল্লাদের সাইমের বাবা, তেমনইভাবে তারও অনেক সাধনার আমি।
তার মন্তব্যে তার ধারণা মতে তিনি যেভাবে বলেন। এই তো, বাবা মা ভাই বোনের ভালোবাসা কিন্তু আলাদা, আর স্বামী স্ত্রী দুজনের সম্পর্কের এই ভালোবাসাটা কিন্তু আলাদা। এই দুইটা ভালোবাসাকে একসাথে ঘুলিয়ে ফেললে কিন্তু হবে না। অনেকে বলতে পারেন যে আমি শখ বা আহ্লাদের, তাহলে বাবা মা কি? আসলে এই ভালোবাসাগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ভালোবাসা। ওনার ফ্যামিলির প্রতি ভালোবাসাটা আলাদা, আমার প্রতি ভালোবাসা আলাদা। তেমনইভাবে আমার বাবা মা বোনের প্রতি আমার ভালোবাসা যেমন আলাদা, সন্তানের প্রতি আলাদা, স্বামীর প্রতিও আলাদা ভালোবাসা। আলহামদুলিল্লাহ, সব মিলাইয়ে ভালোই আছি, শুকুর আলহামদুলিল্লাহ। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হওয়ার সময় যে ঠান্ডা বাতাসটা কি যে ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। আর এই গরমের পর একটু বৃষ্টি, একটা প্রশান্তি, ভালোই লাগে। যেমন জ্বর, গায়ে ব্যথা, তেমন গরম, সব মিলে যেন খুবই খারাপ লাগছিল। আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস অনুভূত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। বিকেলে আজকের ব্লগটি শেষ করে দিলাম। আর বেশি একটা ভালো লাগছে না, শরীরের সাথে আর পেরে উঠছি না। এই যে এই ছাদের কিন্তু ড্রাগন গাছে ড্রাগন এসেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না বলতে পারছি না ঠিক। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার ইউটিউব ফ্যামিলির সাথে আপনারা থাকতে পারেন। আর অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগছে না, শরীরটা খুবই ক্লান্ত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সকলে সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।